আমি যেটা এখন বলতে চাই, এখন আমরা কোথায় আছি? আমরা আছি ডিস্ট্রাকশন যা হবার হলো, সামনে আরো হবে কিনা এটা প্রশ্নের ব্যাপার। তবে এখন আমাদের পথ রিকনসিলিয়েশনের। আমরা এখানে বহু পথ, বহু মত, বহু মানুষ এখানে আছে। সবার ভিন্ন ভিন্ন দোকান আছে, দোকানকে আমি খারাপ অর্থে বলছি না, ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে। এদের সাথে আমরা সমঝোতাটা কি করে করবো, আলাপটা আমরা কি করে তুলবো তাদের সাথে, এই রিকনসিলিয়েশন কোন পথে হবে? সুতরাং এটা তো একটা দীর্ঘ জার্নি। আমরা আমার খুব ভালো লাগবে এই আলাপটা আজকে আপনাদের কাছে আমি খুব ঝুঁকি নিয়ে বলবো, খুবই অজনপ্রিয় এবং ঝুঁকিপূর্ণ আমার নিজের জন্য। এরপর আমি এই অর্থে বলবো যে আজকে তো আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবোই না। আপনারা এখান থেকে যেই কজন লোক আছেন সবাই বাড়ি গিয়ে 5 দিন, 10 দিন, 1 মাস পরেও প্রত্যেকে যদি ভিন্ন করে এই শব্দগুলোকে একটা ভাবনার খোরাক তৈরি হয়, আলোচনার উস্কানি তৈরি হয়, এবং আপনারা সবাই ভিন্ন ভিন্ন আবার ভাবতে শুরু করেন এবং কথা বলতে শুরু করেন, আমার ধারণা পক্ষে বিপক্ষে এই বাইরে বাইরে করতে করতে আমরা একটা সময় কাছাকাছি বিন্দুতে ইনশাল্লাহ চলে আসতে পারবো, এবং সেই বিন্দুকে ধারণ করে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমরা স্বপ্ন দেখি। আর গল্পটা প্রথম বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পূর্ব প্ল্যান ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার পরিচয় দেই, এই পরিচয়টা আপনার জন্য জানা এই জন্য জরুরি যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট, এই যে শাপলা শাহবাগ মাঝখানের একটা অবস্থান, এই জন্য আপনার জন্য হেল্পফুল হবে। আমার আব্বা একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল এবং মসজিদের ইমাম, এবং আমার কমিউনিটিতে তিনি অত্যন্ত সংগ্রামী একজন মানুষ বলে পরিচিত এবং সর্বজন শ্রদ্ধেয় আলেম। আমরা ভাই বোন সকলেই একটা সময় পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এই কথা বলবার কারণ, ফাঁকে যেটা বলে নেওয়া দরকার, আমার আব্বা শুধু আলেমই অত্যন্ত রক্ষণশীল একজন মানুষ। আর মানে ইসলাম প্রশ্নে তিনি যতটুকুন বোঝেন এখান থেকে তিনি সরতে রাজি না। তিনি যতদূর জানেন ওটা মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তো আমার আব্বা কোনোভাবে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না, তার ইচ্ছা আমাকে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াবেন। ছোটবেলা থেকে আমি আরবিতে ভালো ছিলাম, এই স্বপ্ন আমার মধ্যে দীর্ঘদিন মানে তাড়িত হয়েছিল। ইন্টারের প্রথম দিকে একটু একটু চিন্তা আসতে শুরু করলো যে তাহলে ভার্সিটি পরীক্ষা দিব কি দিব না। আমার আব্বা খুবই অনড়, তার পয়সায় তার ছেলেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না, এটা তার হিসাব।